করে ভাবো কিভাবে দায়িত্বটা চারুর হাত থেকে নিজের হাতে নেবে। কি করে? শুনলেন না, বাড়ির বড় বউ তো চারু। বড় বউ, কিন্তু নিজেকে তো যোগ্য প্রমাণ করতে হবে, আর ওকে অযোগ্য প্রমাণ করতে পারলেই হয়ে গেল। চুমকি, এটাই তো সুবর্ণ সুযোগ। কিন্তু কি করে? বারে শুনলে না মা কি বললো? পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে। এবার চারুর হাত দিয়ে আজকের পুজোটা বানচাল করতে পারলেই হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু এই চারুর থেকে টাকা বার করব বললেই তো হবে না গো, একটা ভালো গপ্প ফাঁদতে হবে গো। গপ্প, হ্যাঁ, এমন গপ্প ফাঁদতে হবে যাতে সহজে ওর মাথার টুপিটা পরানো যায়। যা বলেছিস, অনেক ভেবে চিন্তে না খেলাটা সাজাতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে কুপকার। চারু হলো কি আমাদের একেবারে হীরের খনি। খনিতে একটু বিপদ আছে ঠিকই, কিন্তু হীরে একবার আমাদের হাতের মুঠোয় চলে এলে কি হবে বুঝতে পারছিস? বুঝতে কি আর পারছি না গো রানুদি, একেবারে হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর এটাই আমাদের সবচেয়ে বড় বাজি। ওই মল্লিক বাড়ির সম্পত্তি, টাকা গয়না সব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখিনি। একটা কথা? আমি তো তখন থেকে অনেক কথাই বলে যাচ্ছি। ও না না, ওই কথা নয়, আমি বলছি তুমি ফটিককে টাকা দিলে কোত্থেকে, কোথায় পেলে টাকা? কেন? ওখান থেকে? তুই তো বলি ওখানে সব বুঝিয়ে রেখেছিস, আমি ওখান থেকে বেগতিক দেখে একটু টাকা বার করে দিয়ে দিলাম। ও মা গো মা গো মা, দেখি দেখি। ও মা গো, তুমি সব টাকা কেন দিলে? আমার কি সর্বনাশ হলো গো। শুরু হয়ে গেল তোর একেবারে, তোর এই নাকি কানার স্বভাবটা না গেল না। নাকি কেটে সেটি গেল না। অন্যের বেলায় সবাই এরকম বলতে পারে, দু পয়সা কোত্থেকে আসবে তার ঠিক নেই, যেটুকু ছিল সেটুকুই চলে গেল গো। ঠাকুর কি করে? আমার মুখ খুলিস না ঝুমকা। হ্যাঁ, ওই বিয়ে বলে জামাইবাবুর কাছ থেকে যে 5 লাখ টাকা নিয়েছিস, তার কি হলো? টাকা টাকা ছাড়া তো টাকা 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 কি ওইটুকু তো টাকা, ও আর এমন কি? ও মা গো, ফটিক তুই? তুমি কোন সাহসে একেবারে কাউকে কিছু না বলে কই একদম ঘরের মধ্যে ঢুকে এলে? তোমাদের ভাগ্য ভালো হতে শুধু ঘরের মধ্যে ঢুকেছি, থানায় যায়নি। ফটিক, একদম বাজে কথা বলবি না। আমাদের কাছ থেকে কারি কারি টাকা নিবি আর আমাদেরকে পুলিশের ভয় দেখাবি। নিকুচি করতে তোমার টাকার। ও মা গো, ও মা, নক্কি ঠাকুরকে এভাবে অপমান করলি তুই? নকল মালুকি, নকল কাকি। বেয়াদব ছেলে, সব কি বলছো? চুপ, একদম চুপ। আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, বোকা পেয়েছো? এটা নকল টাকা আমাকে দিয়ে মুরগি বানায় ভেবেছিলে? ঠিক কত সোজা ছেলে নয় কাকি। এবার দেখো তোমাদের আমি কি অবস্থা করি। তুই কি বলছিস বাবা ফটিক? একদম নাটক করবে না, একদম নাটক করবে না কাকি। তোমায় আমি হাড়ে হাড়ে চিনি। আয় আয়, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, এইগুলো সব নকল টাকা। হ্যাঁ, এই টাকাগুলো আমি এতদিন ধরে বাড়িতে রেখেছি, আমার এতদিনের সঞ্চয় বলে কথা। ওসব গল্প অন্য কাউকে দিও, হ্যাঁ, আমাকে না। ফটিক কিন্তু বীর জিনিস কাকি, বেঁচে ফিরতে পারবে তো? শোন বাবা শোন, আমার কথাটা শোন। এবার আমি যেটা বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। টাকা বার করো, আসল টাকা। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি করো। টাকা? হ্যাঁ, তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু এক্ষুনি বিপদ ঘটে যাবে। আর ফটিক কি কি করতে পারে সেটা ঝুমপা কাকি ভালো করে জানে। ফটিক যা করার এক্ষুনি করবে, এক্ষুনি।
এই রকম করে ভাগে ভাগে সব সাজিয়ে রাখো। পুজোর সমস্ত ফুল আমি এই থালাতে সাজিয়ে দিলাম, না রেখে দাও। বোমা, পদ্ম ফুলগুলো? মা আপনি একদম চিন্তা করবেন না, পদ্ম ফুলগুলো আমি সব আলাদা করে সরিয়ে রেখেছি। বাহ, তোমাকে আর আলাদা করে কি বলবো বলো, তুমি তো সবই জানো। চারুমা, একটু এদিকে তাকাও। এই যে, এই নাও, এই ঘরটাই পুজো হবে। ঠাকুর মশাই পুজো সারা হয়ে গেলে এই ঘরটা তুমি প্রতিষ্ঠা করবে, কেমন? আচ্ছা, তুমি এদিকটা একটু দেখাশোনা করো, আমি দেখি ওদিকে ঠাকুর মশাইয়ের কদ্দূর হলো, কেমন? আচ্ছা চারু, বলছি পুজোয় কি কি করতে লাগবে সব তোমার জানা আছে তো? আমি জানি কাকিমুনি, তুমি তাও আমাকে সবটা একবার বুঝিয়ে বলে দাও। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করবো। লক্ষ্মী বউ আমাদের। আচ্ছা শোনো, খুব সহজ। এই ঘটে গঙ্গা জল দিয়ে আম্রপল্লব দেবে, তাতে একটা কলা সাজাবে, কেমন? আর গঙ্গা জল কিন্তু ঠাকুর ঘরে নেই, ফুরিয়ে গেছে। তাহলে কোথায়? চিন্তা করার কোনো ব্যাপার নেই চারু। বলছি যে মালি কাকা আজ জারের মধ্যে গঙ্গা জল ঢেলে রেখেছে। তুমি জানো তো যে গঙ্গা জলের জারটা কোথায় রাখা থাকে? ওই সিঁড়ির কাছে না? একদম। ঠিক আছে চারু, মন দিয়ে সুন্দর করে পুজোর আয়োজন করো, কেউ তোমায় কোনো রকম বিরক্ত করবে না। আর যদি কিছু লাগে আমাকে বলো, কেমন? আমি একটু ওদিকটা দেখে আসি। হ্যাঁ। চারু, তুই যাই বল, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি? হ্যাঁ, আরে বাবা মানছি তুই খুব সৎ, নিজের কথার কখনো খেলাপ হোস না। তা বলে কি মাকে যা যা কথা দিয়েছে সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে? আরে বাবা, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ক্ষতিই বা কি বল? কোন কথা চুমকি? আরে এই যে তুই মাকে বলেছিস আমার গায়ে নাকি কখনো কোনো আঁচ আসতে দিবি না, আচ্ছা তা বলে কি আমাকে কখনো কোনো কাজই করতে দিবি না? তুই একা হাতে এত কাজ করছিস, আরে বাবা আমায় তো বলতে পারিস, আমি না হয় তোর হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিই। দূর, এ আর এমন কি কাজ, এ আমি একাই করে নিতে পারবো। কোথায় যাচ্ছিস চারু? গঙ্গা জল ভরতে হবে, এখানে নেই তো। আচ্ছা শোন না, এই কাজটুকু অন্তত আমায় করতে দে, তুই না হয় বাকি কাজগুলো করে নে, ঠিক আছে? দে আমি গঙ্গা জলটা ভরে আনছি। বোন, তুই জানিস তো গঙ্গা জল কোথায় আছে? হ্যাঁ বাবা জানি, ওই সিঁড়ির নিচে ওই গঙ্গা জলের জারগুলো রাখা আছে, তাই তো? কি ব্যাপার চুমকি, ঠাকুর পুজোর ঘর তোমার হাতে? হ্যাঁ, আমাকে শুধু গঙ্গা জল ভরতে পাঠালো, আর সব কাজ তো চারু করবে। সেটাই তো উচিত, চারু বাড়ির বড় বউ বলে কথা, সব কাজ তো ওকেই করতে হবে, তাই না? পিসিমণি, তুমি এবার বাড়ির বাকি লোকেদের মতন হয়ে যেও না। চারুই সব কাজ করবে, চারুরই নাম হবে। চুমকি, তুই শুধু হলে চারুর হেল্পার। তুই এবার চারু চারু করে প্র্যাকটিস করে নে। পিসিমণি, করছো কি এটা? গঙ্গা জল ভরছি ঘটে। ঘটে গঙ্গা জল ভরছো? নিজের ঘটে কি আছে? এই বুদ্ধি নিয়ে তুমি চারুকে বাড়ি ছাড়া করার প্ল্যান করছো? কেন পিসিমণি? কেন মানে? আরে চারু নিজে যত্ন করে এত সুন্দর একটা ঘুঁটি তোমার হাতে তুলে দিল, আর তুমি সেই সুযোগটা কাজেই লাগাবে না? ঘুঁটি? এই প্রদীপ দুটো সদর দরজার দুপাশে রেখে আসতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, আমি যাচ্ছি। এমন তো এ বাড়িতে কখনো হয়নি।
বুঝিরে